नमस्कार बंधुरा आमी पारुल तुम्हारे सामने आरो एक रेसिपि निये हाजिर हलाम। आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो। और प्रथमेई बोली आमार आगे जे 5 मासेर रेसिपिटा सेखाने तोमरा अनेक अनेक भालोबासा दियेछो, सेई सकल बंधुदेर अनेक अनेक भालोबासा, असंख्य धन्यवाद। तोमरा जेखानेई थाको खूब भालो थाको, सुस्थ थाको और एइभाবে आमार पाशे থেকো। तोमरा पाशे ना थाकले आमी कखনোই एगोते पारबो ना, ताई सकल बंधुदेर अनेक अनेक भालोबासा, धन्यवाद। ता प्रथमे एखाने देखो आमी कड़ाई बसिए दिएछि, कड़ाइয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা একদমই সহজ রান্না, একদম যারা তেল মশলা একটুখানি ঝাল মশলাপাতি যারা কম খাও তাদের জন্য এই রেসিপিটা। তা প্রথমে দেখো তেলটা গরম হয়ে গেছিলো, আমি কালিজিরা ফোড়ন দিলাম আর রসুন মানে থেতো করে রসুন আর আদা দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন আর আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি, তার মধ্যে কটা মানে কাঁচা লঙ্কা পেকে গেছিলো, সেই কাঁচা লঙ্কাগুলো মধ্যেখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তাই একবারে ধুয়ে আমি কড়ার মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দেবো। তা দিয়ে দেওয়ার পরে এখানে একটু সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দেবো, দিয়ে খুব ভালোভাবে এটা মানে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তা একটু লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একদমই যারা একদম ঝাল মশলা তেল মানে পছন্দ করো না, অথচ মানে মানে যে কোনো খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো যে কোনো এই যে মাছের মানে আমি লোটে মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো একদমই সাধারণ একটা রান্না, আর এইভাবে রান্না করলে মাছের কিন্তু কোনো গন্ধই থাকবে না। তা এইখানে দেখো লোটে মাছটাকে খুব ভালোভাবে কিন্তু ঝুড়িতে অনেকক্ষণ আগে কিন্তু জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে এখানে একটুখানি জিরার গুঁড়া আর একটু হলুদ আর একটুখানি লবণ আর কাঁচা সর্ষে তেল দিয়ে আমি মাখিয়ে রাখলাম। তা ওটা মাখানো থাকুক, ততক্ষণ সবজিটা ভাজা হয়ে যাবে, মানে ভাজতে যেটুখানি সময় 5 মিনিট 7 মিনিট ওটা মানে মাখিয়ে আগের থেকে রেখে দিতে হবে। তা এখানে দেখো সবজিটা কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তা ভেজে নেওয়ার পরে আমি যেগুলো যে মানে মাছটাকে যে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি দিয়ে দেবো। তা এবার খুব ভালোভাবে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে। তোমার এটা কি বলো তো, একদমই হালকা মশলা, তোমরা দেখতে পেলে আমি কিন্তু খুব একটা বেশি মশলাপাতি দিলাম না, আর তেলও কিন্তু খুব একটা বেশি দিলাম না। তা তোমরা চাইলে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো। আর এখানে কিন্তু আমি আর কোনো জলও দেবো না এই রান্নাতে। আর তোমার গ্যাসটাকে একদমই কমানো থাকবে, আর কিন্তু কিছু ঢাকা দেবো না, কেন সবজি আমার সেদ্ধ করাই আছে। আর ঢাকা দিলে অনেকটা জল উঠে যেত, ওই জন্য আমি ঢাকা দিইনি। আঁচটাকে না মানে একদম কমিয়ে রেখেছিলাম, মধ্যেখানে একবার একটু নাড়া দিয়েছি, আর এখন একবার নাড়া দিয়ে মানে একবার নামিয়ে নেবো। এখন হয়ে গেছে রান্নাটা, তোমরা দেখে বুঝতে পারছো একদমই মানে শুকনো শুকনো হয়ে গেছে। আর কড়াতে যে একটু লেগে গেছে, এটাই কিন্তু মানে স্বাদটা বেশি বাড়বে, মানে খেতে ভালো লাগবে রেসিপিটা। একটুখানি বেশ কড়াতে একটু শুকনো শুকনোভাবে একটু যে লেগে যাবে, এটা মানে সেন্টটাও ভালো আসবে রান্নার। তা এইভাবে কিন্তু লোটে মাছটা তোমরা রান্না করে নিতে পারো, একদম হালকা পাতলা কম মানে মশলাপাতি দিয়ে। অসাধারণ খেতে হয়েছিল, বিশেষ করে আমরা তো সব রকমভাবে বেশি মশলাপাতি দিয়ে রান্না করে খাই। তো এইভাবে একবার হলো খেয়ে দেখতে পারো। আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো।